আসসালামু আলাইকুম। চিকেন রোল কীভাবে ঘরে বসে বানিয়ে বিকেলের নাস্তা হিসেবে খাবেন, তো সেই রেসিপিটাই শেয়ার করব। দেখতেই পাচ্ছেন কতটা আকর্ষণীয় এবং কতটা এখানে ময়দা লোভনীয় নিয়ে নিয়েছি, হয়েছে। নিয়ে এই এখানে আমি স্বাদ মতো লবণ চিকেন আর রোলের চিনি, রেসিপিটা তারপরে কিন্তু রান্নার আপনারা খুব রেগুলার সহজে সয়াবিন ঘরে তেল বানিয়ে দিয়ে নিতে পরোটা পারেন। যেভাবে এর জন্য পরোটার যা ডোটা তৈরি করে লাগছে, ঠিক একইভাবে আমি পরোটার ডোর মতো করে নিব। এখানে গরম পানি না, নর্মাল টেম্পারের পানি নিচ্ছি, নিয়ে আমি আস্তে আস্তে পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। তো আমার ডোটা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ঢেকে এক সাইডে রেখে আমি পুরটা তৈরি করে নিব। তো এখানে আমি চিকেনগুলোকে ছোটো করে কেটে নিয়েছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ। তো আদা বাটা রসুন বাটা 1 টেবিল চামচ, তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়া, তারপরে ধনের গুঁড়া, জিরের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, তারপরে এগুলোকে আমি 1 টেবিল চামচ করে দিয়েছি। গরম মশলার গুঁড়াটা 1/2 টেবিল চামচ দিয়েছি। দিয়ে এই উপকরণগুলোকে আমি একসাথে মিক্স করে নিয়েছি। এর মধ্যে আমি প্যান বসিয়ে রান্নার এগুলো সয়াবিন তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে এর মধ্যে আমি আবার চিকেনগুলো রেখেছি ওগুলাই দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে আমি খুব হালকা আছে 20 মিনিটের মতো আমি এগুলোকে কুক করে নিব। তো এই পর্যায়ে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে দেখতেই পাচ্ছেন আমার চিকেনগুলো পুরগুলো অলরেডি ডান। তো এই পর্যায়ে আমি আমার যে ডোটা আমি করেছি সেটাই এখন আমি রোল বানিয়ে নিব। তো প্রথমে আমি এগুলোকে অল্প ছোট করে রুটি আকারে বেলে এর মধ্যে আমি চিকেন দিয়ে রোলটা বানিয়ে নিচ্ছি। তো রোলটার দুইভাবে করা যায়। তো প্রথম কীভাবে করবেন আমি সেটাই দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে করে আপনারা কিন্তু রোলটা বিকেলে নাস্তা হিসেবে কিংবা গেস্টের জন্য রাখতে পারেন, আবার ফ্রোজেন করেও রাখতে পারেন। ফ্রোজেন করে কীভাবে রাখবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এটা আমি ইনস্ট্যান্ট করে ভেজে খাবো, যার কারণে এভাবেই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। তো আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে একটা করে লাইক দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ইনস্ট্যান্টটা। আর যেটা ফ্রোজেন করবেন সেখানে ওই পর্যায়ে আপনারা একটু আটা একটা বাটিতে গুলিয়ে নিয়ে এখানে সিল করে দিবেন। এভাবে করে কিন্তু আপনারা কিন্তু ফ্রোজেন করে রাখতে পারেন। বাচ্চাদের টিফিনের জন্য খুবই হেলদি একটা খাবার বলতে পারেন, আবার স্ন্যাক্স হিসেবে অনেক ভালো। ঠিক একইভাবে দিয়ে আমি এগুলোকে এখন রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে ভেজে নিব। তো এই কাজটা করতে হবে খুব অল্প আছে, চুলার আঁচটা মিডিয়াম টু লো রাখতে হবে। তো এগুলোকে আমি এখন উল্টে পাল্টে ভেজে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হচ্ছে। তো এই নাস্তাটা কিন্তু বাচ্চারা টিফিনেও দেওয়া যায়, আবার নিজেরাও কিন্তু যারা বড়রা তারা এই যে দেখতে পাচ্ছেন আমি এগুলো ফ্রোজেন করার জন্য রেখেছি। দুভাবেই করে রাখা যায়। তো আমার ভাজা শেষ। তো